আসসালামু আলাইকুম। এই বিশ্বকাপে আর্জেন্টিনা যেদিন প্রথম ম্যাচটা খেলেছিল সেদিন আমরা অনফিল্ডের পর্দায় একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটার থাম্বনেল এবং শিরোনামটা এরকম ছিল, এই বিশ্বকাপে মেসি যে রোলে বা যে পজিশনটায় খেলছেন সেই পজিশনটা তার প্রাইম টাইমে আর্জেন্টিনার হয়ে খেলা রোলের চাইতেও বেশি কার্যকরী এবং মেসি এই বিশ্বকাপে গোল বেশি দেবেন। আমি আমার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টেও কিন্তু প্রথম ম্যাচটা শেষ হওয়ার পরে এইরকম একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে এই বিশ্বকাপে মেসি বেশি গোল পাবেন, সেটার স্ক্রিনশটটা আপনারা দেখলেন। তার পেছনে সবচেয়ে বড় কারণটা ছিল এই বিশ্বকাপে মেসি আসলে যে পজিশনটায় খেলছেন সেই পজিশনটায় মেসি ডিফেন্ডারদের উপর এক ধরনের ডিফেন্সিভ ডিলেমা তৈরি করতে পারেন। তিনি অনেক বেশি মাত্রায় সেকেন্ডারি স্পেসটা অ্যাভেল করছেন, আর তৃতীয়ত যে বিষয়টা, তিনি অনেক বেশি মাত্রায় আনমার্কড থাকছেন। অর্থাৎ তার এই পজিশনটা আসলে লজিক্যালি তাকে মার্কিংটা অপোনেন্ট আসলে ওইভাবে করে না, বা লজিক্যাল জায়গাটা থেকে ওই মার্কিংটা আসলে হয় না বা করার প্রয়োজন পড়ে না বলে মনে করে অপোনেন্ট। মেসি এক ধরনের ডিফেন্সিভ ডিলেমা তৈরি করেন এই পজিশন থেকে। দেখেন, এই কথাটা যখন বলেছিলাম তখন দ্বিতীয় ম্যাচের আগে একটা প্রশ্ন ছিল যে এই ম্যাচে কি মেসিকে আলাদা করে মার্কিং করবে কিনা অপোনেন্ট। এক্স্যাক্টলি প্রথম গোলটার কথা যদি আমি বলি, ডান দিক থেকে মেসি যখন বলটা মাঝখানে দিয়েছেন তখন খেয়াল করে দেখবেন একজন ডিফেন্ডার কিন্তু মেসির উপর মার্কিং এ ছিলেন। আগের ম্যাচে আলজেরিয়ার সঙ্গে, ওই প্রসঙ্গটা আমি পরে আসবো, মেসির মার্কিংটা ওইরকম ভাবে করতে পারে নাই, তবে এই ম্যাচে মেসির সঙ্গে একজন মার্কিং এ ছিলেন। বাট মেসি ওই জায়গাটাতে ওর মার্কিংটাকে ছোটানোর জন্য সামনের দিকে একটু এক্সেলারেট করেছেন, এবং সামনের দিকে মেসি যখন এক্সেলারেট করেছেন তখন বলের পজিশনটা দেখার সঙ্গে সঙ্গে ওই ডিফেন্ডারটা আবার মেসিকে মার্কিং করা ছেড়েও দিয়েছে, রিল্যাক্সড হয়ে গেছে ওই জায়গাটাতে। দেখেন, এই জায়গাটাতে যে ডিফেন্সিভ ডিলেমার কথাটা বললাম না, মেসির পজিশনটা একটা ডিফেন্সিভ ডিলেমা তৈরি করে, টিম কম্বিনেশনের একটা ব্যাপার তো সেই জায়গাটা আছেই। কারণ ওইখানে যে পজিশনটায় মেসি ছিলেন তার সামনে লাউতারো মার্টিনেজ ছিলেন, তার সঙ্গে একজন মার্ক ছিলেন। এখন মেসি কিন্তু তার পেসটা বাড়ান নাই। মেসি কি করেছেন, তার পজিশনটা হালকা হোল্ড করেছেন, আর পেছনের যেই মার্কিং তাকে করছিলেন সে তাকে মার্কিং করা ছেড়ে দিয়েছেন কেন? কারণ বলটা যে পজিশনটায় আছে ওই পজিশন থেকে আসলে মেসির কাছে বল আসার কোনো সম্ভাবনা নাই। ঠিক এই সময় যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে আলমাদা একটা ডামি দিলেন এবং সেই ডামিটার ফলে সেটা মেসির কাছে বলটা আসলো। দেখেন, এই বলটা মেসির কাছে আসারই কথা না, মূলত ওই কাটব্যাকটা থেকে আলমাদার কাছে বলটা আসার কথা এবং আলমাদার সেখানে টিকে যাওয়ার কথা। সো এই যে টিমটার মধ্যে এক ধরনের যে কম্বিনেশন, দে অল প্লে ফর লিওনেল মেসি। প্রথম কথার জায়গাটা হচ্ছে যে আলমাদা বুঝলেন কিভাবে মেসি ওই জায়গাটায় আসছে, তার মানে দ্যাট ইজ প্রি রিহার্সড। এই বিষয়টা পুরোপুরি প্রি রিহার্সড করা আছে দেখেই এই বিষয়টা আলমাদা বুঝতে পেরেছেন মেসি সেখানে আছে। যেই ব্যক্তি মার্কিং করছিলেন মেসিকে, ওর তো মেসিকে মার্কিং করার আসলে কারণ, তো মার্কিং ছেড়ে দিয়েছেন যে মেসির কাছে বল আসবে না। সো আলটিমেটলি এই ডামিটার ফলে মেসি যখন সামনের দিকে গিয়ে পরে গোলটা দিলেন, এবং গোল দেওয়ার সময় বাকিটা তো মেসির স্কিলের জায়গা। গোলকিপার ভাবছিলেন যে বলটা যাবে গোলকিপারের লেফটে, মানে যে পজিশনে মেসি ছিলেন, যে পোস্টারে ছিলেন, মেসির রাইটেই বলটা যাওয়ার কথা, হি ইজ আ লেফট ফুটেড গাই। সো আলটিমেটলি সেটা মেসির স্কিলের জায়গা। কিন্তু এই যে এন্টায়ার সিনারিওটাই সামারাইজ করে এই বিশ্বকাপে মেসি গোল্ডেন বুটটা পেতে